যে যে ইবাদত করবে তার প্রতিদান সে পাবে। আমাদের গ্রামগঞ্জে এখনো বোধহয় এগুলো চালু আছে। ইতিকাফ করানোর জন্য মনে করি ইতিকাফ ফরজে কিফায়া, যদি কেউ এলাকার মধ্যে কেউ না করে তবে পুরা এলাকাবাসী দায়ী হবে। কিন্তু আসলে একটা ভুল মাসালা। ইতিকাফ যে করবে তার নিজের জন্য করবে, তাই না? এটার জন্য কি করা হয়, গ্রামে এখনো বোধহয় আছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে, কি করা হয়, এলাকার লোককে খুঁজে পাওয়া যায় না। আমাদের বাড়ির মসজিদে এরকম কাহিনী কয়েকবার হয়েছে, আল্লাহ না জানে এইবার হয় কিনা। আবার ধরে নিয়ে আসছে দূর থেকে একজন, আমি সবার ভেঙে বলতেছি না, দূর থেকে একজনকে ধরে নিয়ে আসছে, বলছে আপনি যা থাকেন আপনার প্রতিদিন একটা মজুরি হিসাবে দিয়ে দেবো। যে বেটা কিসেন দেয়, তো ওনারা প্রতিদিন দেখা যায় কত 300 টাকা ইনকাম করতে পারে। যদি কিনা মসজিদে আল্লাহর ইবাদত করতে পারে আর 300 টাকা প্রতিদিন পায়, তাহলে আর দরকার আছে। ওনারা ধরে নিয়ে এসে বলে আপনি এতে কাপে বসেন, বসায় ওনারে ওই কিছু দিয়ে দেয়। আর যদি টাকা পয়সা না নেয় তাহলে পাঞ্জাবি টুপি আতর গেঞ্জি এইগুলো দিয়ে বলে ঠিক আছে এবার বাড়ি চলে যান, আমাদের দায়ী সারা শেষ। হাই রে কপাল, এই জাতির কিভাবে কল্যাণ প্রাপ্ত হবে বলেন তো? সকল রহমা সকল বারাকা কোন জায়গা থেকে আসে? আমাদের হাতের কামাই নাকি? আমরা কি নিজেরাই করতে পারবো? আমি যদি চাই এখন খুব চমৎকার করে একটা কোনো কাজ করে ফেলবো, সম্ভব? আমার রবের রহমত ছাড়া, কোন রহমত ছাড়া সম্ভব না তো। কিন্তু সেই রবকে আমরা ফাঁকি দিয়ে রবের চোখে ধাঁধা দেওয়ার মতো একটা অবস্থা আমরা তৈরি করতে চাচ্ছি, যে আল্লাহ দেখো অন্তত এলাকায় একজনে বসাইছি, মসজিদ একেবারে ফাঁকা না, আমরা কিন্তু মোটামুটি চোর হলো ইমানদার কম না। ঠিক আছে, এটা আসলে হাসি না, এটা দুঃখ, বুঝছেন? যুবক ভাইরা কতজন আছেন, চাইলে সম্ভব। যখন দেখবেন আপনার ভালো কাজ করতে খুব মজা লাগতেছে, আপনি ভালো কাজে অন্য কাজগুলোকে ত্যাগ করে নিয়াত করছেন যে না আমি 10 দিন বসবো, এতে কাজ করব, আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাব, তখন বুঝবেন আপনার রব আপনার কলকে দিনের জন্য নিবেদিত করেছেন। আর যখন দেখবেন আপনি তেমন ব্যস্ততা নাই, চাইলে বুঝতে পারবেন, কিন্তু আপনার বিভিন্ন ব্যস্ততা কেমন জানি মাথায় ঘুরতেছে, কিন্তু আসলে এই 10 দিনে আহামরি আপনি ভালো তেমন কিছু করে ফেলেছে, বিষয়টা আবার এমন না। খুব যে চাপে আছেন তাও বিষয়টা আবার এমন না, খুব যেরকম চাপে আছেন তাও বিষয়টা এমন না। কিন্তু দেখবেন আপনি মানে সবের কাছে কেমন জানি আপনার কাছে মনে হয় এটা একটা জেলখানা আয়না ঘরের মতো। আপনার কাছে এরকম যখন মনে হবে তখন বুঝবেন এই কল্পের অবস্থা খুব খারাপ, এই কল্পকে আমার রব কবুল করছেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর গোলামি কি সবার করার আল্লাহর জন্য খুব জরুরি? এই পৃথিবীতে সবাই আল্লাহর গোলামি করবে, এটা খুব আল্লাহর জন্য খুব জরুরি? এই পৃথিবীতে সবাই যদি আল্লাহর গোলামি করে তাহলে আল্লাহ জান্নাতে জায়গা কম পড়ে যাবে? আচ্ছা যদি কেউ ইবাদত না করে তাহলে আল্লাহর জন্য কি খুব ক্ষতি হয়ে যাবে? ক্ষতি যা হওয়ার আমাদেরই হবে।